আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমি ইংরেজি সাহিত্য পড়তে গিয়ে যার বিষয়ে পড়লাম তার নাম হলো ক্রিস্টোফার মার্লো। মার্লো হলো এলিজাবেথান পিরিয়ডের একজন নাট্যকার। তার জন্মস্থান হলো ইংল্যান্ডের ক্যান্টারবেরি শহরে। জন্মসাল 1564 এবং মৃত্যু সাল 1593 সাল। তিনি ছিলেন একজন ইউনিভার্সিটি উইটস। ইউনিভার্সিটি উইটস হলো একটি গ্রুপ বা দল যেটি বিভিন্ন রকমের নাট্যকার এবং পুস্তিকা লেখকদের সমন্বয়ে গঠিত হয়। এরা মূলত ক্যামব্রিজ এবং অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের কৃতী শিক্ষার্থীরা হয়ে থাকে। এবার আসি তার মৃত্যুর বিষয়ে। ক্রিস্টোফার মার্লো 1593 সালের 18 মে নাস্তিকতা বিষয়ে বিভিন্ন রকমের বক্তব্য রাখেন, আর এরই পরিপ্রেক্ষিতে 30 মে তাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। মৃত্যুর সময়ে তার বয়স হয়েছিল 29 বছর। তাকে ইংরেজি সাহিত্যের নাটক বা বিয়োগান্তক নাটকের জনক বলা হয়। শেক্সপিয়ারের আগে তিনি ছিলেন ইংল্যান্ডের সবচেয়ে প্রসিদ্ধ নাট্যকার। মার্লো এবং শেক্সপিয়ার দুইজনেরই জন্ম হয় একই বছরে। শেক্সপিয়ার সকলের কাছে লক্ষণীয় হয় ঠিক তখনই যখন মার্লো মৃত্যুবরণ করেন। এবার আসি অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটি হচ্ছে অমিত্রাক্ষর ছন্দের দিকে। ইংরেজি সাহিত্যে অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তন করেন ক্রিস্টোফার মার্লো এবং বাংলা সাহিত্যে অমিত্রাক্ষর ছন্দ প্রবর্তন করেন মাইকেল মধুসূদন দত্ত। ক্রিস্টোফার মার্লো এর ছন্দ কবিতার মধ্যে একটি হলো দ্য প্যাশনেট শেফার্ড টু হিজ লাভ, আর অন্যটি হলো হিরো অ্যান্ড লেন্ডার, যেটি তিনি সম্পূর্ণ করতে পারেননি, আর তার মৃত্যু পরবর্তীতে সেটি সম্পন্ন করেন জর্জ চ্যাপম্যান। তার বিখ্যাত ট্র্যাজেডিগুলোর মধ্যে অন্যতম হলো ডক্টর ফস্টাস, যাকে মোরালিটি প্লেও বলা হয়ে থাকে। এটির পূর্ণ নাম হলো দ্য ট্র্যাজিক্যাল হিস্টোরি অফ দ্য লাইফ অ্যান্ড ডেথ অফ ডক্টর ফস্টাস। ফস্টাসকে রেনেসান্স হিরোও বলা হয়ে থাকে। ফস্টাস মূলত তার আত্মাকে বিক্রি করে দেয় লুসিফার এবং মেফিস্টোফিলাস নামক শয়তানের কাছে। এটিকে বাংলায় অনুবাদ করেন লেখক জিয়া হায়দার। দ্বিতীয় স্থানে আছে দ্য জু অফ মাল্টা। একটি ইহুদি একটি শহরের কর্তৃপক্ষের উপর কীভাবে তার প্রতিশোধ নেয় সেই বিষয়ে এটি রচিত। সেই ইহুদি ব্যক্তির নাম হলো ব্যারাবাস। তৃতীয়তে আছে টেম্বুলেইন অফ দ্য গ্রেট। এটি মূলত মুঘল সম্রাট বাবরের পূর্বপুরুষ সম্রাট তৈমুর লং কীভাবে একজন রাখাল বালক থেকে একটি যোদ্ধায় পরিণত হয় সেই কাহিনীকেই বর্ণনা করে। চতুর্থ নম্বরে আছে এডওয়ার্ড টু, যেটি বর্ণনা করে কিভাবে রাজা এডওয়ার্ড ষড়যন্ত্রের শিকার হয়। 5 নম্বরে আছে ডিডো দ্য কুইন অফ কার্থেজ, যেটি হচ্ছে মার্লোর প্রথম নাটক।